গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিন মানে জানো, বুঝতে পারছো তোমরা, রান্নাবান্না একটু স্পেশাল হবে। তো কালকের ভিডিও তো নিশ্চয়ই দেখেছো কি হয়েছে না হয়েছে। তো আজকেও দেখতে পাবে কত কি রান্না করব না করব সব কিছু। তো এই যে ভাত হচ্ছে, এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এই যে বেলুনগুলো টাঙানো আছে। আর কালকে তো অনেক রাত্রে ঘুমানো হয়েছে, সেই জন্য বাবু এখনও উঠতেই পারেনি, এখনও ঘুমাচ্ছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, ডাকছি, ও বা ওঠো বাবু, বাবু ওঠো ওঠো ওঠো। এই যে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কি রান্না করলাম, কি কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা। এই যে স্নান করা তো হয়ে গেছে, সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট করি। অনেক কিছু রান্না হবে, দেখা যাক কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো, রান্না টান্না প্রায় হতে চললো আমার। এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছে, এখানটায় এই যে পায়েস হচ্ছে। আর এই যে দেখো, এখানটায় ভাজা হয়ে গেছে, বাকি আছে আর দুটো ভাজা, একটা ভাজা বাকি আছে, ডালের বড়া ভাজাটা। তো কারেন্ট নাই, আর এই যে ডাল ভিজানো। দেখো, অন্যদিন রান্নাবান্না তো সব কিছুই হয়, কিন্তু একটা বার্থডে, সেটার একটা রান্নাবান্না একটা স্পেশাল হবেই। তো সেটা দেখো, আজকে মাটন হয়েছে। তো সকালে তোমাদের দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসার জন্য, মা বলল নিয়ে আসতে, মা বলল যে আমি টাকা দিচ্ছি তুমি নিয়ে এসো। তো যাই হোক, মাটনটা রান্না হচ্ছে এখানটায় দেখো। আর এদিকে ভাত বসিয়েছি, সকালে ভাত করেছিলাম। তো সেটা তো সকালে মা আর বাবু খেয়েছে। তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে। আর এই দেখো, শুধু ডালের বড়াটা বাকি আছে। আর এই যে পরে ভাত করলাম, সেটা তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর হ্যাঁ, আজকে যে বার্থডেটা, আজকে কিন্তু বৃহস্পতিবার। তো ভালোই হয়েছে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো বৃহস্পতিবারে তো বাড়িতেই থাকে। আর দেখো, এখানে বাবু খাইয়ে দিচ্ছে একটু তোমাদের দাদাভাইকে। আর আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি, 5 রকম ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাটন, পায়েস, চাটনি। আর এই যে দেখো, গুলু খাইয়ে দিচ্ছে, আমি একটু গুলুকে ধরে দিলাম, আর বাবু খাইয়ে দিয়েছে। আর 5 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এই তো করেছি। আর এই যে দেখো, এখানে ছোটো বৌদি আর ছোটদা খাচ্ছিল, আর কাউকে বলিনি, শুধু আর মা আর আমি বসেছি। তোমাদের দাদাভাই খেয়েছে আর আমরা। আর এই যে দেখো, তারপরে গুলু কি দুষ্টুমি করছে, গুলুকে নিয়ে বসেছিলাম একটু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে দুপুরবেলায়। এত কিছু রান্না করতে একটু টাইম লেগেছিল। আর তোমাদের দাদাভাই একটু গ্যারেজে গিয়েছিল, সেই জন্য আরও দেরি হয়েছে। আর মাটনটা রান্না করতে দেরিই হয়, তো সেই জন্য আবার বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দাদাভাই দুপুরে একটু ঘুমিয়েছিল, আমরাও সবাই একটু ঘুমিয়েছিলাম। আমি ঘুমাইনি, এই যে গুলুকে নিয়ে দুপুরে একটু খেলা করছিলাম। আর তারপরে দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, কি করব। আজকে আমি দোকানেও যাইনি, বাড়িতেই ছিলাম। তো এই যে গুলু একটু দুষ্টুমি করছে, ওকে নিয়ে বসেছিলাম। আর দেখো, কালকে থেকে এখানটা কিন্তু গেঞ্জিগুলো মানে জামা কাপড়গুলো সব টাঙানো আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর ফ্যান চলছে, তো তাহলে একটু শুকোবে। তো সেই জন্য একদমই ছোট্ট ভিডিও হয়েছে, সেই জন্য গুলুর সাথে খেলা করছিলাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর গুলু খুব দুষ্টুমি হয়েছে, দেখো কি করছে। তো তারপরে এই যে এখন বদমাইশি হয়ে গেছে, কামড়িয়ে দেয় শুধু, জানো, এই যে দেখো আমার পায়ে কামড়িয়ে দিচ্ছে। তো দাঁত হয়ে গেছে না, দাঁত সুরসুর করে কামড়িয়ে দেয়। আর খাওয়া দাওয়া বলতে রান্না বান্না যা কিছু হয়েছিল সেগুলো সব ছিল, রাত্রে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে দেখো, গুলোকে নিয়ে বসে থাকতে থাকতে অনেকটা রাত হয়েছে, মানে সন্ধ্যা লেগে গেছিলো বিকেলবেলায়। তো আর বৃষ্টির ভেতরে কি করব বলো, ভালোই লাগছে না একদম। আর খাওয়া দাওয়া করে আজকে একটু সবারই একটু বেশ ভালো খাওয়া দাওয়া করেছি, মাটন যেহেতু, আর রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। আর একটু ওর সাথে খেলা করার পরে একটু মানে সন্ধ্যাবেলায় সবাই গল্প করছিলাম।
সেরকম কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আর আমার বসে থাকতে থাকতে ঘুম পাচ্ছিল, আর বাবু এখানে পড়তে বসেছে, আর আমি একটু এখন কেক খাবো। তো কি বলো তো, আমার তো কেকটা খাওয়া হয়েছিল না, তো সেই জন্য এখন সন্ধ্যাবেলা একটু কেক খাচ্ছি। আর বাবু এই যে দেখো এদিকে পড়তে বসেছে। আর রান্নাবান্না তো কিছু করতে হবে না, যেহেতু দুপুরে সব তরকারি ছিল। আর আজকে ভাত করেছি, মানে ভাত ছিল অল্প আর একটু করেছিলাম। তো এই খাওয়া দাওয়া হয়েছে। আর এখন এই যে বাসন যে সবগুলো আছে রাত্রে এখন ধুয়ে রাখবো। আর আমি তো সব বাসন রাত্রে ধুয়েই রাখি। তোমরা তো আমার যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। তো ওই যে দুই একটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর দুপুরে সব কিছুই ছিল, রান্না যা যা হয়েছে সব কিছুই ছিল, সেসবই খাওয়া দাওয়া করেছি। শুধু অল্প করে একটু ভাত করেছিলাম, এতে হয়ে গেছে। আর দুপুরে ছিল ভাত। তো তারপরে এই যে গ্যাস ট্যাস মুছে, কালকে যেহেতু শুক্রবার আজকে সব মুছে রাখলাম। আর একটু মাটন আছে সেটা রেখে দিলাম, যদি খায় কালকে মা খাবে, মা তো খায় আমরা খাই না। তো এদিকে দেখো সব বাসন ধোয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। প্রচণ্ড শরীরটা ভাল লাগছে না, একদমই ঘুম ঘুম পাচ্ছে। আর কি হয়েছে জানো তো, দুপুরবেলায় তখন মা রান্না করতে গিয়ে কি হয়েছে দেখো, এই যে দেখো, এই যে বুকের এখানটা দেখো কতটা ফুসকা নিয়েছে। ওই যে মাছের মাথাটা ভাজার সময় না একেবারে তেল ছুটে এসেছে, আর ফুসকা নিয়ে নিয়েছে, দেখেছো কতটা ছিটকিয়েছে, 2-3-4টে জায়গায় তেল পড়েছে। এই যে তখন বুঝতে পারিনি, এখন দেখছি এরকম কালো হয়ে ফুসকা নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।